ভোট দিল ভাইকোর খানে বন্ধ করতে চাও স্থানীয় নিয়োগের দাবিতে মহিলাদের মা মাসিদের যোগদানে বলে দিচ্ছে যে আমাদের দাবি আদায় করতে আর বেশি দেরি নেই। আর আমাদের মা মাসিরা জেনে গেছে, বুঝে গেছে যে কোনো রাজনৈতিক দল আমাদের হয়ে সংসদে কোনো আমাদের দাবির কথা, বঞ্চনার কথা বলবে না। তাই আমাদের পার্টির ঝান্ডা ছেড়ে মা মাসিরা জাতির ঝান্ডা ধরেছে। আমাদের জাতির ঝান্ডা ধরলেই আমরা দাবি আদায় করতে পারবো। চ্যালেঞ্জ করছি, অজিত মাহাতো জিতবে যদি এরা কোনো বেইমানি করে না। এবার শহর পুরুলিয়ায় রোড শো করে হলুদ ঝড় তুললেন কুর্মী সমাজের নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো। সোমবার দুপুরে পুরুলিয়ার রাঁচি রোড থেকে কুর্মী সমাজের মহিলা সংগঠনের উদ্যোগে চোখ ধাঁধানো বর্ণাঢ্য বিশাল মিছিল আয়োজন হয়। সেই মিছিলের প্রথমে হুটখোলা ম্যাজিক ট্রাকে চেপে প্রার্থী অজিত মাহাতো নির্বাচনী প্রচার সারেন। বিগত সময় এমন মহা মিছিল আদৌ কোনোদিন শহর পুরুলিয়ার মানুষ দেখেছে কিনা তা নিয়ে ধন্ধে শহরের সাধারণ মানুষ। এদিন চিরাচরিত মেনে হলুদ গামছা, হলুদ ঝান্ডায় ব্যানারে শহরের রাজপথ ঢেকে যায়। মিছিলের প্রথম সারিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে ঢোল ধামসা বাজনা নিয়ে চলে এই মিছিল। মিছিলটি রাঁচি রোড থেকে শুরু হয়ে বিটি সরকার রোড, জেলা স্কুল মোড়, জেলা খানা বড়হাট, বড় মসজিদ হয়ে পোস্ট অফিস মোড়, ট্যাক্সি স্ট্যান্ড হয়ে পুনরায় রাঁচি রোডের পুরুলিয়া ক্লাবে শেষ হয়। এদিন মিছিলে শেষে জাতীয় সড়কের ওপর চলে পথসভা। সেই পথসভায় উপচে পড়া ভিড় নির্বাচনে এক অন্য ইঙ্গিত দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। কথা আমার তো লড়াইটা হচ্ছে জাতিসত্তার জন্য, এবং আমার কুর্মী জাতিসত্তা সহ আমাদের যে হিতমিতান তাদের আজকে এখানে বাউরি সমাজ আছে, বাগতি সমাজ আছে, গোপ সমাজ আছে, আজকে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আছে, তাদেরকে আমি এক করতে চাইছি। এবং তারাকে বলেছি পরিষ্কার কথা, কোনো কলকাতা কেন্দ্রিক কিংবা দিল্লি কেন্দ্রিক রাজনীতির দালালি করবে নাই এবং তাদের কাছেও যাবে নাই। এবং তারা পরিষ্কার কথা, দীর্ঘ ৭৫ বছর আমাদেরকে এরা ঠকাইছে, এখনও ঠকাতে চলেছে। আজকে তো প্রমাণ হয়েছে সেইটাই। এতদিন তোমরা ঠকাইলে আমাদেরকে শুধু আমাদের নামেরা করেছো, তোমরা পেছনে আমাদেরকে গোলামি করতে শিখাচ্ছ। আজকে এখানে যে এই যে আমরা যে জেলার জন্য বলছি, যে জেলার কথা বলছি, যেখানে যে আত্মার সম্পর্ক আছে, এই জঙ্গলমহলের আজকে তোমরা শোষণ করতে চলেছে, শাসন করতে আজকে সম্পূর্ণ বঞ্চিত করতে চলেছে। এখানে আমরা সেই বঞ্চনার বিরুদ্ধে লড়ছি। আজকে এই যে জঙ্গলমহল, তো যার ভাষা, ধর্ম, সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, আর তাকে দীর্ঘদিন তোমরা কী করছো, একে কলোনি করার চেষ্টা করছে। মানে এখানে সমস্ত রোজগারের ধাঁধায় ওরা আসছে, এখানে ব্যবসা করার ধাঁধায় এসছে, এখানে মানুষকে রাজনীতি দিতে শিখায়। ৭৫ বছরে মানুষ আজকে এখানে রাজনীতি শিখলো নাই। আজকে মদের বিনিময়ে এরাকে ভোট নেয়, এখানে টাকার বিনিময়ে ভোট নেয়। এরা এই যে বিভিন্ন অর্থের টাকা পয়সা লোভ দেখায় আজকে ভোট নিচ্ছে। কিন্তু অজিত মাহাতো তার বিপরীতে আজকে শিক্ষা দিচ্ছে এখানে, যে টাকা পয়সা অর্থ বড় জিনিস নয়, সম্মান স্বাভিমান বড় জিনিস। আজকে এখানে আমরা সেইটাই, কালকে দুঃখের বিষয়, কালকে মোদি এলো এখানে। মোদি এত বড় ২ কোটি লোক যেখানে তার ভাষা, ধর্ম, সংস্কৃতি লড়াই করছে দীর্ঘদিন থেকে, রেল টেকা, ডহর টেকা, কত দিল্লি, কলকাতা আমরা লড়াই করছি, কিন্তু একটি কথাও উচ্চারণ করছে না। তার মানে এরা চায় এই জাতিটা এরা পায়ের তলায় থাক, এরা পায়ের তলায় আমাকে রাখতে চাইছে, গোলাম বানায়। এর কথা আজকে অবৈজ্ঞানিক ভাষা এবং যুক্তি দিয়ে কথা বলছে। আমি এর আগেও প্রতিবাদ করেছি, যেখানে পুরোহিততন্ত্র এবং পুরোহিততন্ত্রের শিকার, যে পুরোহিততন্ত্রের বিরুদ্ধে বলেছিল স্বামী বিবেকানন্দ, আজকে নরেন্দ্র মোদী পুরোহিততন্ত্রের শিকার। আমরা দেখেছি যেদিন হায়দ্রাবাদে আমাদের ক্রিকেট খেল হয়, সেদিনও সেখানে রীতিমতো ওরা যজ্ঞ করছে। তো যজ্ঞ, শান্তি আর এই সকল করে আজকে মানুষকে ঠকানো হচ্ছে, পরিষ্কার কথা। তো আমরা সেইটাই আমরা ঠকতে চাই নাই, এই পুরোহিততন্ত্রের বিরুদ্ধে এবং পরিষ্কার কথা পারলৌকিকের বিরুদ্ধে। আমরা এখানে পরিষ্কার কথা, এই জমিপুত্রদের লড়াই, যারা নাকি খাটে খায় এবং খাটে খানেওয়ালা মানুষ, তারা আজকে আমরা পুরুলিয়ার জন্য বলছি যে পুরুলিয়ার মানুষ বাঁচবে কী করে। আজ এখানে কোনো কাজ নাই, এই কথা বলতে পারলো না কেন? এরাও কিন্তু কাজের দাবি বলছে না, উন্নয়ন কী করছে জানি নাই। এখানে চাকরি হলে ওদের হয়, আমাদের এখানে হয় নাই। আজকে লোক চেন্নাই, মাদ্রাজ খাটতে কেন যাবে? আমাদের লোকের স্বাদ লাগে নাই। এইখানে লোকের চাকরি, এইখানে লোকে খাটে খাবে। এখানে কারখানাগুলো পর্যন্ত 200 টাকার বিনিময়ে কাজ করায়। আমরা দেখেছি ব্রেভোর মতন জায়গা, আমরা দেখি দুমদুমির মতন জায়গা, যেখানে বাজারে কাজ করাচ্ছে 200 টাকায় কাজ করায়। এইখানে মানুষকে বেতন পর্যন্ত দেয় নাই। এই সরকার কি করছে? এখানে মানুষের ইজ্জতকে, যারা ইজ্জতে আজ পরিশ্রম করে লড়াই করছে, তাদেরকে সত্যিকার ইজ্জত এরা দেয় না।